আজ আমরা শুনব টিয়া পাখির জাদু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রঘু টিয়া নিজের বাসা থেকে বেরিয়ে সুন্দর মধুর আওয়াজে ডাকতে শুরু করে, জাগো জাগো সকলেই জাগো, সূর্য উঠেছে জাগো। তখনই সেখানে কোকিল এসে হাজির হয় এবং বলতে থাকে, আরে রঘু ভাই, মনে হয় সূর্যের প্রথম আলো তোমার বাসাতেই পড়ে আর সবাইকেই তুমি ডাকতে থাকো। আরে বোন, যে জাগবে সে তাড়াতাড়ি কাজ করতে পারবে, আর যে শুয়ে থাকবে সে কোনো কাজই করতে পারবে না। সব পাখি জেগে গেছে, শুধু মঙ্গু পায়রা এখনো ঘুমোচ্ছে। যতই বলো ও কোনো মতেই আগে ওঠে না। কালু, তুমি ঠিকই বলেছো, মঙ্গু পায়রা সারাক্ষণই শুয়ে থাকে, তারপরে উঠে অন্যদের থেকে খাবার চায়। এরপর সে অন্যদের কাছে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, মঙ্গু সম্বন্ধে আমি এই সমস্ত কথা শুনেছি। ঠিক আছে, এখন মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, তাই তোমরা নিজেরা খাবার জোগাড় করে নাও, আমি মঙ্গু পায়রাকে দেখে নিচ্ছি। সব পাখিরাই খাবার খোঁজার জন্য একসাথে বেরিয়ে পড়ে। তারপরে রঘু টিয়া মঙ্গুর কাছে পৌঁছে যায়। আরে মঙ্গু, সূর্য কখন উঠে গেছে? সকাল কি তোর জন্য আলাদা করে হবে নাকি? বাসার মধ্যে একটা দানা পানি কিছুই নেই, আর নিশ্চিন্তে রাজার মতো ঘুমোচ্ছে। মঙ্গু যখন এরপরে ওঠে না, তখন রঘু টিয়া তাকে ঠোঁট দিয়ে মেরে দেয়। মঙ্গু যখন এরপরে ওঠে না, রঘু টিয়া তাকে আরেকবার আঘাত করে। মঙ্গু পায়রা ঝট করে উঠে পড়ে আর বলতে থাকে, রঘু ভাই, ক্ষমা করে দাও, আসলে আমি ঘুমের ঘোরে নিজেকে রাজসিংহাসনে বসিয়েছিলাম। আমার সামনে কত সুন্দর সুন্দর সুস্বাদু ফল ছিল। উঠে পড় তাড়াতাড়ি মঙ্গু, নইলে খাবার খুঁজতে কে যাবে? সারাদিন উপোস করেই কাটিয়ে দিতে হবে, না হলে স্বপ্নই দেখতে হবে, হাতে কিছুই আসবে না। অন্যের কাছ থেকে চেয়ে খাওয়ার অভ্যেসটা খুবই খারাপ। এরপর রঘু টিয়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদেই যাচ্ছি, একটুখানি শুয়ে নি, আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, 5 মিনিট শুয়ে নিলে কি এমন হয়ে যাবে। আমার রাজা হওয়ার স্বপ্নটা খুব সুন্দর ছিল। এই কথা বলতে বলতেই মঙ্গু আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই খুব জোরে হাওয়া বইতে লাগলো এবং একটি বড় গাছের ডাল এসে মঙ্গুর ওপরে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও, আমি মরে গেলে তারপরেই কি তোমরা আসবে? সমস্ত পাখিরাই খাবারের খোঁজে বেরিয়ে গেছিল, শুধু একটি ডালে ছোট্ট পাখিগুলোই রয়ে গেছিল। ছোট বাচ্চারা তাকে কোনো সাহায্যই করতে পারেনি। অনেকক্ষণ সময় চলে যায়। কিছু পাখি মঙ্গুর আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায়। বাঁচাও বাঁচাও আমাকে তোমরা। আরে মঙ্গু ভাই, আমরা তো তোমাকে উদ্ধার করতে পারবো না, হাতি তোমাকে উদ্ধার করতে পারবে। সব পাখিরাই মঙ্গু পায়রা সম্বন্ধে কথা বলছিল। তখনই সেখানে রঘু টিয়া এসে পড়ে। আরে কি হয়েছে? আরে রঘু ভাই, মঙ্গু টিয়ার ওপরে গাছের ডাল পড়ে গেছে, ও কোনোভাবেই ওখান থেকে বেরোতে পারছে না। এখন তুমি যদি কোনো উপায় বার করতে পারো তাহলেই হবে। এরপর রঘু টিয়া মঙ্গু পায়রার কাছে গিয়ে তার ঠোঁট দিয়ে গাছের ডালটাকে ছুঁতেই সেই ডাল অদ্ভুতভাবে ওপর দিকে উঠে যায়। আরে রঘু দাদা, তোমার ঠোঁট ঠেকানোর সাথে সাথেই গাছের ডাল সরে গেল, এটা কি করে সম্ভব? এটা তো আমিও ভাবছি কি করে হলো, তোর খুবই আঘাত লেগেছে, তুই আমার কাছে চলে আয়। এরপরই রঘু তার গায়ে ঠোঁটটা ঠেকাতেই মঙ্গু ভালো হয়ে যায় এবং বলতে থাকে, আরে রঘু ভাই, তুমি তো ঠোঁটটা ছোঁয়াতেই আমি একেবারেই সুস্থ হয়ে গেলাম। আরে তুমি তো একদম জাদুঘর হয়ে গেছো। দেখ মঙ্গু, তুই এখন সুস্থ হয়ে গেছিস, যা নিজের খাবারের সন্ধান করতে যা। আরে রঘু ভাই দেখো, দুটো বাচ্চা পাখি জলে পড়ে যাচ্ছে। রঘু সতে সতেই উড়ে গিয়ে
সেই বাচ্চাগুলোকে তার ঠোঁটে করে ধরে নেয়। রঘু তাদের ঠোঁট দিয়ে ছুঁতেই বাচ্চাগুলো যেন মাটির ওপরে চলতে লাগলো। তারপরে রঘু সেই বাচ্চা দুটোকে তার পিঠে চাপিয়ে নিজেদের জায়গায় রেখে দিয়ে আসে। রঘু ভাই, আমার বাচ্চাদের বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রঘু এরপর দেখে মঙ্গু অন্য বাচ্চাদের জন্য তাদের খাবার জোগাড় করে দিচ্ছে। মা মঙ্গু, তোমার এই কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ রঘু ভাই, আমি তোমার কথা একদম মনে রাখি আর সেই অনুযায়ী চলার চেষ্টা করছি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর নিজের খাবার খুঁজতে যাওয়া আর অন্যদের সাহায্য করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। এটা তো খুবই ভালো কথা যে তুই তোর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস। যে যেমন কর্ম করবে সে সেরকমই ফল পাবে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনো অলস হওয়া উচিত নয়, নিজের কাজ সঠিকভাবেই করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।